হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে মোট F পর্যন্ত 16টি অঙ্ক ব্যবহার করা হয়, যেখানে 0 থেকে 9 পর্যন্ত এবং 9-এর পরে A থেকে F পর্যন্ত, এভাবে 0 থেকে F পর্যন্ত মোট 16টি অঙ্ক কিন্তু ব্যবহার করা হয় বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যার কারণে হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। তো আমরা এবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ অঙ্ক নির্ণয় করব। এখন আমরা যোগ করি। উপরে আছে 5, নিচে আছে E। 5 আর E যোগ করলে আমরা এখন কি ধরতে পারি? আমরা তো 5 আর E যোগ করতে পারতেছি না, কারণ একটা হচ্ছে সহগ, একটা হচ্ছে চলক। সহগ আর চলকের তো একসাথে যোগ করা যাবে না। তাইলে আমাদের এখন নিয়ম কি? তো এখন আমরা নিয়মটা শিখব। যদি হেক্সাডেসিমাল যোগ পরীক্ষায় আসে তখন আমরা বুঝে নিব এই যে 5 আর E যোগ করা যাবে না, তখন আমরা বুঝে নিব 5 তো আছে, ঠিক আছে, E এর মান কত? E এর মান হচ্ছে 14। এই মান বসায় কিন্তু আমাদের যোগটা করতে হবে। তাহলে 5-এর সাথে আমরা E যোগ করতে পারবো না, কিন্তু E এর মান যে 14, আমরা যদি E এর মান 14 ধরি তাহলে ধরে নেব E এর মান 14 আর এখানে আছে 5। 14 আর 5-এ আমাদের কত হয়ে যায়? হয়ে যায় আমাদের 19। 14 আর 5-এ কত হয়ে যায়? 19। এই যে আমরা 14 ধরলাম E এর মান ধরে, 14 আর 5-এ 19 লিখলাম। এখন কিন্তু আমরা যোগটা করতে পারবো। তাহলে আমরা এখানে 19 লিখব, কিন্তু 19 তো লেখা যাবে না। হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত আর A থেকে F পর্যন্ত মানে 16টা অঙ্ক লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। আমাদের তো হয়ে গেছে 19। 19 তো হেক্সাডেসিমালে লেখার নিয়ম নাই। তাহলে আমরা যেটা কাজ করব, এই যে 19 থেকে আমরা বিয়োগ করব 16কে। স্যার 19 তো বুঝলাম, এর মান 14 আর 5, তাহলে 14 আর 5-এ 19 বুঝলাম। 16 কোথা থেকে পাইলেন স্যার? 16 হচ্ছে এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। যেরকম বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2 আর অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8 আর হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমালের যোগের বেলা লেখা না গেলে ওর বেস 16কে বিয়োগ করতে হবে। এখন আসি, 19 থেকে 16 গেলে আমরা কত লিখতে পারি? 19 থেকে 16 গেলে কিন্তু 3, 16, 17, 18, 19, তাহলে 3 থাকে। আমরা এখানে তাহলে 3 লিখলাম। এই যে আমরা 19 থেকে 16 বিয়োগ করার পর 3 পাইলাম, এই 3 কিন্তু লেখা যায়। তাহলে আমরা এখানে লিখলাম 3। আচ্ছা, 3 লেখার জন্য আমরা কয়বার বিয়োগ করলাম? একবার। তাহলে আমার হাতে বাকি থাকবে 1। তো আমার হাতে বাকি আছে 1। এবার আমরা পরেরটা যোগ করি। এবার F আর B যোগ করব। এবার F আর B দুইটা তো যোগ করা যাবে না। তাহলে কি কাজ করব? F এর মান কত? 15। এটা আমাকে কিন্তু আগেই কিন্তু আমাকে এই মানগুলো মনে রাখতে লাগবে একটু পরে। তো সবার আশা করি এই মানগুলো মনে রাখতে লাগবে, অবশ্যই রাখতে লাগবে এবং সবাই মনে রাখবে। তো মনে করি যে সবার মনে আছে। তাহলে আমরা এখন ধরি F এর মান হচ্ছে 15 আর B এর মান ধরি আমরা এই যে 11। তাহলে F এর মান 15, B এর মান 11। আমার হাতে বাকি কিন্তু আছে আরও 1। তো হাতে বাকিটা পরে, আগে ওইগুলোর হিসাবটা যদি করে, F এর মান 15 আর B এর মান হচ্ছে 11। 15 আর 11 কত হয়? 15 আর 11 হয় 26। 15 আর 11 হয় 26। 26 আর আমার হাতে বাকি কিন্তু আছে 1, হয়ে গেল তাহলে 27। মনে রাখতে লাগবে F এর মান 15, B এর মান 11। ভালো করে হিসাব করে দেখতে লাগবে, 26 হয়। 26 আর আমার হাতে বাকি 1 আছে, তাহলে হবে 27। এইখানে হিসাবে ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 27 তো আমি লিখতে পারবো না। এই জন্য আমাকে যেটা কাজ করতে হবে, এই যে 27 বিয়োগ 16। 27 থেকে 16 বিয়োগ করব। এখন স্যার 27 থেকে ডাইরেক্ট 16 বিয়োগ করা কঠিন, তাহলে এক এক করে নর্মাল বিয়োগ করো। 7 থেকে 6 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, 11 আসে। অর্থাৎ 27 থেকে 16 বিয়োগ করলে 11 আসে। এই যে আমি এখানে 11 লিখব। এখন স্যার 11 কি লেখা যায়? হ্যাঁ যায়। 0 থেকে 9 পর্যন্ত লেখা যায় আর A থেকে F পর্যন্ত লেখা যায়। স্যার A থেকে F পর্যন্ত, এখানে তো 11 চলে আসে। এই যে 11-র নাম হচ্ছে B, তার মানে আমি 11 না লিখতে পারলেও 11-র বদলে B লিখতে পারবো, যেটা লেখা যায়। আবার তাহলে যোগ করে আসে যোগফল 27। 27 থেকে বেস বা ভিত্তি 16 বাদ দিয়ে পাইলাম 11। আমি এখানে 11 লিখতে পারবো না, কিন্তু 11-র যে মান আছে B, তাইলে আমি এখানে 11-র মান B লিখতে পারবো। স্যার যদি আমি এখানে 11 লিখি হবে না, 11-র জন্য B আছে, B লিখতে লাগবে আমাদের। যদি কেউ 11 লেখে তাহলে তার ভুল অ্যান্সার হবে, তাকে B লিখতে লাগবে অবশ্যই। আচ্ছা, এখন কি কাজ করলাম? এই যে আমরা B লিখলাম, B কোথা থেকে পাইলাম? এই যে 11 থেকে পাইলাম। 11 মানে B, B মানে হচ্ছে 11। হেক্সাডেসিমালে 11কে B বলা হয়, এই জন্য আমরা B লিখলাম। এখন এই যে 11-র জন্য B লিখলাম, এইটা লেখার জন্য কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলে হাতে বাকি 1। তাহলে আমরা B লিখলাম, এই জন্য হাতে বাকি কিন্তু 1 আছে আমাদের। তো হাতে বাকি 1। এবার পরের লাইন যোগ করি। A আর 7 যোগ করব। এর মান হচ্ছে আমাদের এখানে 10। এর মান 10 আর এখানে আছে 7। তাহলে 10 আর 7 কত হলো? 17। 17 আর আমার হাতে বাকি আছে কিন্তু 1, হয়ে গেলে কিন্তু এখানে 18। তো আমি তো 18 লিখতে পারবো না।
তাহলে আমাকে যেটা কাজ করতে হবে 18 বিয়োগ 16, 18 থেকে 16 গেলে 2, আমি এখানে সুন্দর লিখে ফেললাম 2। এই যে আমি 2 লিখলাম, 2 লেখার জন্য কিন্তু আমাকে বিয়োগ করা লাগছে একবার, এই জন্য আবার হাতে বাকি 1। তো হাতে বাকি 1, এইখানে আছে ডি, নিচে কিন্তু কিছু নাই, ডি আর আমার হাতে বাকি আছে 1, তাহলে ডির সাথে হাতে বাকি 1 যোগ হবে। তো ডির মান কত? ডির মান কিন্তু 13, যেহেতু ডির মান 13, আমার হাতে বাকি 1 আছে, তাহলে 13 আর 1 হয়ে যাবে 14। আমি কি এখানে 14 লিখতে পারবো? না, তাহলে 14 লেখার জন্য আমাকে লিখতে লাগবে ই, আমি এখানে লিখবো তাহলে ই। আর এই যে আমি হেক্সাডেসিমালের একটা অঙ্ক কিন্তু এইভাবে আমি সমাধান করে ফেললাম। তো এইভাবে যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা যদি আসে, তা আমরা এইভাবে এই মানগুলো ব্যবহার করব, এ থেকে এ পর্যন্ত মানগুলো ধরে এইভাবে আমরা যোগ করব। যোগফল লেখা না গেলে সেই যোগফল থেকে বেস বা ভিত্তি 16 বিয়োগ করব, বিয়োগ করে আমরা লিখব। যদি এমন হয় যে বড় একটা অঙ্ক আসে যেটা আমাদের যোগফল থেকে 16 বিয়োগ করার পরে যেটা মান আসে সেইটাও এখানে লেখা যায় না, তাহলে বুঝবো সেখান থেকে তাহলে আবার 16 বিয়োগ করব। এইভাবে যতবার বিয়োগ হবে হাতে বাকি তত থাকবে। তো আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এইভাবে হেক্সাডেসিমালের যদি যোগফল করতে বলা হয় আমরা এই নিয়মে অ্যান্সার করব। তো আমরা আরেকটা হেক্সাডেসিমালের নতুন একটা অঙ্ক করলাম। এই অঙ্কটাতে হিসাবগুলো এখানে দেওয়া আছে, আশা করি সবাই বুঝতে পারবে। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনটার উত্তর হচ্ছে আমাদের 10FEC। এর রাফগুলো এখানে দেওয়া আছে। এটার জন্য আমরা 12 জন্য সি লিখতে পারি, 14 জন্য আমরা ই লিখতে পারি, 15 জন্য আমরা এফ লিখতে পারি। তারপর এখানে 0, হাতে বাকি 1 থাকে, এটা হাতে বাকি 1।